আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসছে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সিলেটি বেগুন নিয়ে। সিলেটি বেগুনের বীজ করেছিলাম নিজেরই আরেকটি সিলেটি বেগুনের গাছ থেকে। সেই বীজ থেকে চারা উৎপাদন করেছি। সেই চারা থেকে আজকের এই চারা এতটুক পর্যন্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা চারাই খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। চারাগুলোকে সারিবদ্ধভাবে আমি আড়ের মধ্যে লাগিয়েছি। এটা 12 মাসি একটা সিলেটি বেগুন। তো ওই আড়ের মধ্যে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আশা করতেছি ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণের 12 মাস আমি এখানে সিলেটি বেগুনগুলো খেতে পারবো। আমি ছোট্ট একটা আড় বেঁধেছিলাম, সেই আড়ের মধ্যে দিয়েই কিন্তু আজকের এই সিলেটি বেগুনগুলো হচ্ছে। তো আপনারাও চাইলে এভাবে ছোটো পরিসরে, আমি বেশি লাগাই নাই, হয়তো সবচেয়ে সর্বশেষ মিলাই হয়তো 20-30টি হবে চারা। এই 20-30টি চারাকে আমি এইভাবে সুন্দর করে, এই যে আপনারা দেখতেছেন, একটা করে 1 হাত 1.5 হাত ফাঁক করে করে আমি এই চারাগুলা লাগিয়েছিলাম। আসলে ওই বেশি তো লাগাইলে তো বাণিজ্যিকভাবে নিই নাই, জাস্ট নিজের প্রয়োজনেই মূলত বেগুন চারাগুলো 12 মাসি সিলেটি বেগুনগুলো লাগিয়েছি, যেন অন্তত একবার লাগাইলে যেন 2-4 মাস যেন খেতে পারি, সেই উদ্দেশ্যে লাগানো। পাশাপাশি আপনারা হয়তো দেখতেছেন আমি কিছু কুমড়া গাছও লাগিয়েছি। কারণটা হচ্ছে বেগুনটা উপরের দিকে উঠে যাবে, পাশাপাশি সেই কুমড়া গাছগুলো বেড়ে উঠলে হয়তো এখান থেকে শাক সবজি কিছু পাবো সে আশায়। তবে মূলত হচ্ছে এখানে সিলেট বেগুনগুলাই চাষ করতেছি অল্প পরিসরে, 20-30টি চারা। সেগুলাকে যদি যত্ন করে বেড়ে তুলতে পারি তাহলে তাতেই আমি সন্তুষ্ট, এবং আমিও মহান রব্বুল আলামিনের কাছে দরবারে শুকরিয়া আদায় করি যে এই গাছগুলো বেড়ে উঠতেছে এবং আশা করতেছি ভালো ফলন পাবো। তো আমার মনে আপনারাও চাইলে এভাবে ছোট্ট পরিসরে এইভাবে এই 12 মাসি বেগুন চারাগুলা লাগাতে পারেন। এই সিলেটি বেগুন আপনারা হয়তো জানেন, এই বেগুনগুলার দৈর্ঘ্য লম্বা হয় অনেক, যার কারণে অনেকের কাছে জনপ্রিয় এই বেগুনটা। আমিও লাগিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার মতো ছোটোখাটো সবজি চাষ করবেন। ভালো